সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাম তার হাদিসে পবিত্র মাহে রমজানের রোজাকারী বান্দাবান্দিকে 6টি পুরস্কারের ঘোষণা দান করেছেন। সেই 6টি পুরস্কার কি কি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 183 নম্বর আয়াত দ্বারা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দিগণের উপর রোজাকে ফরজ করিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করা হলো, যেমনিভাবে ইতিপূর্বে তোমাদের অন্য অন্য জাতির প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা রিয়াদুস সলিহিন 1221 নম্বর হাদিসে স্থান দিয়েছেন এবং এটা সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা করলো আল্লাহ তাআলার ওয়াস্তে ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং ভালো অন্তর সহকারে সব কিছু ঝেড়ে মুছে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ পাক তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাকে জান্নাতবাসী করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সলিহিনের 1217 নম্বর হাদিস, এটা বুখারী এবং মুসলিম শরীফ থেকে চয়ন করে দেওয়া। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারগণের জন্য 6টি বিশেষ মর্যাদা তথা পুরস্কার ঘোষণা করেছেন। সেই 6টি কি কি এখন আমরা জেনে নিই। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? গুনাহ থেকে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যখন কোনো রোজাদার ব্যক্তি রোজাটাই হচ্ছে গুনার জন্য ঢাল স্বরূপ, মানে গুনাহ থেকে বাঁচার। একজন রোজাদার ব্যক্তি সকালবেলা উঠে যখন বাসা থেকে বের হয়ে সোজা বাহিরে চলিয়ে যাবে, বাসায় যাক, অফিসে যাক, এরপর যেখানে যাক, সে কোনো পাপ কাজ করার আগে প্রথমে মনে মনে এইটা সে ধারণা করবে যে আমি একজন রোজাদার, আনা সাইমুন, আমি রোজাদার। আল্লাহ রাসূল এই কথাটার দিকে ইঙ্গিত করেছেন। রোজাদার ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না। রোজা থাকা অবস্থায় কোনোদিন এই হাত দিয়ে মানুষের অন্যায় করতে পারে না। রোজা রাখা অবস্থায় কোনোদিন মানুষকে এই মুখ দ্বারা, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিতে পারে না। রোজা রাখা অবস্থায় এই দুটি চক্ষু দ্বারা কোনোদিন মানুষের খারাপ জিনিস দেখতে পারে না, অশ্লীল জিনিস সে দেখতে পারে না। রোজা রাখা অবস্থায় এই মুখ দিয়ে সে কোনোদিন খারাপ অশ্লীল বাক্য বলতে পারে না। কোনো খারাপ জায়গার মধ্যে কনসার্ট, গান ইত্যাদি ইত্যাদি পাপের জায়গার মধ্যে এই দুটি পা দিয়ে কোনো রোজাদার ব্যক্তি যেতে পারে না। আর কোনো ব্যক্তি রোজা যদি থাকে তাহলে সে কোনো প্রকার খারাপ কাজও করতে পারে না, এমনকি সে কোনো খারাপ জিনিসও বস্তুও ভক্ষণ করতে পারে না। একজন নিশাখোর, সে যদি নেশাও করে সারা বছর, কিন্তু রমজান মাসে রোজা করেছে, সে নিয়ত করেছে আমি আর রোজা ছাড়বো না, তাহলে এই ব্যক্তি নেশাও আর পান করতে পারে না। এই জন্য এটা তার পাপ থেকে বড় একটা বাঁচার উপায়, মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসের মধ্যে বললেন যে আস-সাওমু জুন্নাহ, রোজাটা হচ্ছে এটা ঢাল স্বরূপ, পাপ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। এবার 2 নম্বর আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির এত মান মর্যাদা আল্লাহ তাআলার নিকট, এই জন্য রোজাদার ব্যক্তি কোনো সময় চেঁচাচেঁচি, চিল্লাচিল্লি করবে না। রোজা থেকে অহেতুক কোনো চিল্লাচিল্লি, তার বিভিন্ন কার্যের লাগতে পারে প্রয়োজন, এই জন্য সে আস্তে কথা বলবে, জোরে উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, বলতে পারবে না রোজাদার। এটা রোজাদারের গুণ, বৈশিষ্ট্য বলি, যেহেতু রোজাদার ব্যক্তি জান্নাতি। এরপরে নাম্বার 3, যদি রোজাদার ব্যক্তি কেউ গালি দেয় তাহলে সঙ্গে সঙ্গে রোজাদার ব্যক্তি বলবে আনা সাইমুন, আমি রোজাদার, আমাকে গালি দিও না, ঝগড়া করিও না। তার মানে তার সঙ্গে যদি কেউ ঝগড়া লেগে যায় তাহলে সে তাকে, ওই ঝগড়াকারী ব্যক্তিকে মনে করিয়ে দিবে যে আমি রোজাদার, আমার সঙ্গে ঝগড়া করিও না। তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওইখান থেকে বিরত থাকবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী। এরপরে নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন রোজা থাকে
তখন তার মুখ থেকে যে ঘ্রাণ দুর্গন্ধ বের হয়, এটা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মেশক আম্বারের চাইতে অধিক বেশি উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। রোজাদার ব্যক্তি যতই ইচ্ছা করুক, সে যতই মেসওয়াক করুক, তার মুখ দিয়ে আর তার যে পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ, এটা ক্ষুধার্ত থাকার কারণে বের হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট কস্তুরীর চাইতে অধিক উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো রোজাদার ব্যক্তি বাজে কথা বলবে না, যেহেতু তারা জান্নাতি কোনো মানুষ বাজে কথা বলতে পারে না। অহেতুক ফাহেসা, আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলম। মানুষ বেহুদা কথা কখনো বলতে পারে না যে সম্পর্কে তার জ্ঞানই নাই, যে সম্পর্কে সে জানেই না। এই ধরনের কোনো বেহুদা কথা কোনো একজন মানুষ বলতে পারে না। আর রোজাদার ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন, বাজে কথা সে কখনো বলবে না। যে কথাগুলো দ্বারা গুনাহগার, যে কথাগুলো দ্বারা সগীরা ছোট ছোট গুনাহ হয়, এগুলো কোনো কথা রোজাদার ব্যক্তির পক্ষে সম্ভব নয়, তার বলা যাবে না। আল্লাহ রাসূল এটা বিশেষ করে নিষেধ করিয়ে দিলেন। এরপরে নাম্বার 6, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার ব্যক্তিগণের জন্য 2টা আনন্দদায়ক সময়। এই 2টা আনন্দদায়ক সময়ের মধ্যে নাম্বার 1, ব্যক্তি যখন সারাদিন রোজা থাকার পরে ইফতার করতে যায়। একজন ব্যক্তি সারাদিন রোজা থাকার পর সে যে দিয়ে ইফতার করুক, ভালো আইটেম হোক অথবা খারাপ হোক, রাজার হালে হোক বা গরিবী হালে হোক, যদি 1 গ্লাস পানি পর্যন্ত নিয়ে একজন রোজাদার সে এরকমভাবে ইফতারে বসে যায়, তারপরও রোজাদার ব্যক্তি শান্তি অনুভব করে যে আমি এখন রোজার ইফতার করব। তার অন্তরের মধ্যে বিশাল একটা শান্তি চলে আসে। সারাদিন রোজা ছিলাম, অন্তত 1 গ্লাস পানিটা পান করতে পারতেছি। আর পানির পিপাসাটাই মানুষের সবচাইতে বেশি, ক্ষুধা পরে আগে তৃষ্ণা। এরপরে আরেকটা 2 নম্বর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর ওই ব্যক্তির জন্য সবচাইতে আনন্দর যেই জায়গা, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক ওই ব্যক্তিকে রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আর তখন নিজে আল্লাহ তাআলা বলবেন যে আমি এখন রোজাদার ব্যক্তির সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করব। এই জন্য আল্লাহ তাআলা যখন জান্নাতে রোজাদার ব্যক্তি এবং বান্দা বান্দীগণের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন, তখন মহান আল্লাহ তাআলার নিকট এই বান্দাগণ এত প্রিয় হবেন, বান্দাগণ খুশিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে জান্নাতের সব নাজ নিয়ামত সব কিছুকে তারা ভুলিয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই নুরানি চেহারা দেখে, যে আজকে আমরা আল্লাহ তাআলাকে দেখলাম, যে আল্লাহর ইবাদত করতেছিলাম, যে আল্লাহর হুকুমে আজকে রোজা ছিলাম, সে আল্লাহ কত না ভালো, সে আল্লাহ কত না সুন্দর। সে আল্লাহ তাআলার দিকে বান্দাবান্দি দেখে জান্নাতের নাজ নিয়ামত সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে 70,000 বছর কাটিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বান্দা আল্লাহ তাআলার চেহারার দিক থেকে অন্যদিকে নজর ফেরাবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই কোনো ব্যক্তি যদি রোজা থাকে, ওই ব্যক্তি বান্দাবান্দিকে মহান আল্লাহ তাআলা এরকমভাবে পুরস্কার দিবেন যে বেহেশতের একটা দরজা রয়েছে, ওই দরজাটার নাম রাইয়ান। শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি তারাই ওই দরজাটা দিয়ে প্রবেশ করবে। অন্য কোনো বান্দাবান্দির দ্বারা ওই দরজা দিয়ে প্রবেশের কোনো অধিকার সুযোগ নেই। শুধুমাত্র রাইয়ান নামক যে দরজা, এটাতে রোজাদারগণই প্রবেশ করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজান আমাদের মাথার উপর ছায়া স্বরূপ চলতেছে। আজকে যে আলোচনা হলো 6টি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টি বিষয় অবশ্যই আমাদের মাথায় রেখে আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমরা এই পবিত্র মাহে রমজানের অবশিষ্ট রোজাগুলি আর না ছাড়ি, অবশিষ্ট রোজাগুলি যেন আমরা পরিত্যাগ না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।